আজকে আইএসএল এ ম্যাচটা দেখলাম মোহনবাগান ভার্সেস চেন্নাইয়েন এফসি। দেখুন, আমি একটা আমার ব্যক্তিগত মতামত বলছি আপনাদের আজকের ম্যাচটা দেখে। কোচ হোসে ফ্রান্সিসকো মোলিনা যদি তার ইম্পর্টেন্ট প্লেয়ারদের বিশ্রাম দিতে চাইতেন, তাহলে কি প্রথমার্ধে যে স্কোয়াডটাকে আমরা প্রত্যেক দিনই খেলতে দেখি তাদেরকে নামিয়ে গোলটা তুলে নিয়ে তারপর কি তাদেরকে দ্বিতীয়ার্ধে চেঞ্জ করা যেত না? এইরকম একটা ক্রুশিয়াল ম্যাচ যেখানে লিগটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে এখন প্রত্যেকটা ম্যাচে কিন্তু প্রত্যেকটা দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পয়েন্ট। সেখানে পরপর দুটো ম্যাচে এইভাবে পয়েন্ট লস করা এবং আজকের ম্যাচে কটা পজিটিভ চান্স ক্রিয়েট হয়েছে গোটা প্রথমার্ধে হাতে গুনে বলে দেওয়া যায় কয়েকটা চান্স ক্রিয়েট হয়েছে। আজকে যদি টম অলরেড বা আলবার্তো রড্রিগেস বা শুভাশিস বোস না থাকতেন, সেক্ষেত্রে ম্যাচটা থেকে হয়তো পুরো পয়েন্টই লস করতে পারত মোহনবাগান। আজকে স্টার্টিং 11-এ কিন্তু আমরা প্রথম থেকে গ্রেগ স্টুয়ার্ট এবং দিমিত্রি পেত্রাতসকে খেলতে দেখলাম, কিন্তু আমার একটা ছোট্ট মতামত আছে এই বিষয়ে। আমি জানি না কতটা তোমরা আমার সঙ্গে একমত হবে। সেটা হলো, আজকের ম্যাচে দিমিত্রি পেত্রাতসকে স্ট্রাইকে খেলিয়ে যদি সুহেল ভাটের জায়গায় সাহাল আব্দুল সামাদকে প্রথম থেকেই খেলানো যেত, তাহলে কি বেটার হতো না? কারণ দিমিত্রি স্ট্রাইকার হিসেবে খেলতে পারে, সে বহু গোল করেছে স্ট্রাইকার হিসেবে, কিন্তু একই পজিশনে গ্রেগ স্টুয়ার্ট এবং দিমিত্রি পেত্রাতসকে আজকে যে খেলানো হলো, তাতে কি কোনো লাভ হলো? আমার তো মনে হয় অন্তত যদি দিমিত্রি স্ট্রাইকে খেলতো বা আফ্রন্টে খেলতো, মাঝখানে সাহাল আব্দুল সামাদ যদি গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে কম্বাইন করতো, সেক্ষেত্রে কিন্তু গোলের চান্স ক্রিয়েট হতো। এবং মোহনবাগানের সবচেয়ে স্ট্রং যে পয়েন্ট, অর্থাৎ দুটো প্রান্ত, এক প্রান্তে মনবীর সিং, অন্য প্রান্তে লিস্টন কোলাসো। দেখুন, লিস্টনের পারফরমেন্স নিয়ে প্রত্যেক ম্যাচেই সমালোচনা হচ্ছে। গত ম্যাচে সে যেভাবে গোল মিস করেছে, সেটা সত্যি তার কাছ থেকে আশা করা যায় না। কিন্তু এটাও কিন্তু মানতে হবে, লিস্টন কোলাসো নামার পরেই কিন্তু উইংয়ের আক্রমণগুলো হচ্ছে, কারণ তার স্পিড, সেই স্পিডটাই কিন্তু আমরা প্রথমার্ধে কোনো প্লেয়ারের থেকে দেখতে পাইনি, অন্তত উইংয়ের দিক থেকে। তো এই দুজন প্লেয়ারকে প্রথম থেকে খেলিয়ে গোলটা পাওয়ার পর যদি গোলটা এসে যেত প্রথমার্ধে, সেক্ষেত্রে তাদের কি সেকেন্ড হাফে বিশ্রাম দেওয়া যেত না? তাহলে কিন্তু ম্যাচটা থেকে হয়তো ফলাফলটা আমরা অন্যরকমও দেখতে পেতাম। আরেকটা কথা আমি বলতে চাই, এটাও আমি আমার ব্যক্তিগত মতামত একটা শেয়ার করছি, যে চেঞ্জ যদি করতেই হয় তাহলে সেটা 60 মিনিট বা 65 মিনিটের মধ্যে নয় কেন? তাহলে কিন্তু প্লেয়াররা অনেক বেশি সুযোগ পাবে দ্বিতীয়ার্ধে খেলার। যখন এই সমস্ত প্লেয়ারদের, অর্থাৎ মনবীর, লিস্টন এবং জেমি ম্যাকলারেন, সাহাল আব্দুল সামাদ প্রত্যেককে নামালেন কোচ, সেই সময় টাইমটা যদি আমরা খেয়াল করি তাহলে হয়তো 10 মিনিট খেলার বাকি। এই সময় নেমে প্রত্যেক দিনই যে প্রত্যেকজন প্লেয়ার কিছু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সি দেখিয়ে ম্যাচ জিতিয়ে দেবে, সেটা তো হতে পারে না, হয় না, প্রত্যেকটা ম্যাচে সেটা হয় না। এর ফলে কি হচ্ছে, প্রত্যেকটা ম্যাচে এইভাবে পয়েন্ট লস করলে কিন্তু শেষের দিকে এসে আননেসেসারি নিজেদের উপর প্রেশারটাকে বেশি করে আরও ক্রিয়েট করছে মোহনবাগান। আমার যেটা মনে হয়, যে স্বভাবসিদ্ধ খেলাটা আমরা তাদের থেকে প্রত্যেকটা ম্যাচেই প্রায় দেখতে পাই, দুটো প্রান্ত থেকে কন্টিনিউয়াস প্রেস করে, সেই খেলাটাই কিন্তু আজকে দেখতে পেলেন না। বরঞ্চ মিডফিল্ড থেকে অনেক বেশি আক্রমণ গড়ে তোলার চেষ্টা করেছিল, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই সফল হতে পারেনি গ্রেগ স্টুয়ার্ট বা দিমিত্রি পেত্রাতসরা। এখন দেখা যাক পরবর্তী ম্যাচে তারা কি প্ল্যানিং করে, কিভাবে দল সাজায়। সত্যি আজকে কিন্তু টিম লিস্টটা দেখে একটু অবাকই হয়েছিলাম যে এতগুলো চেঞ্জ, এতগুলো ইম্পর্টেন্ট প্লেয়ার এই ধরনের একটা ইম্পর্টেন্ট ম্যাচে নেই। হ্যাঁ, হয়তো তারা গত ম্যাচটা খেলেছে খুব কম টাইমে, পরের ম্যাচটা খেলতে হবে, তার জন্য এটা ক্লান্তি থাকতে পারে, সেক্ষেত্রে হয়তো তিনি বিশ্রাম দিতে চেয়েছিলেন এই সমস্ত ইম্পর্টেন্ট প্লেয়ারদের। কিন্তু সেক্ষেত্রে কিন্তু ফলাফলটা একটু অন্যরকম হয়ে গেল। যেটা মনে করা হচ্ছিল যে এই ম্যাচটা থেকে কার্যকরী কিছু পয়েন্ট নিয়ে লিগ টেবিলে নিজেদের স্পটটাকে আরও বেশি কনফার্ম করে ফেলবে মোহনবাগান, সেটা কিন্তু খানিকটা হলেও এখন একটু প্রেশার হতে পারে। এখন দেখা যাক কি হয়। পরবর্তী ম্যাচটা বেঙ্গালুরু এফসির সঙ্গে, যেটা কিন্তু আরও একটা কঠিন ম্যাচ। সেই ম্যাচে কি পরিকল্পনা করেন বা কিভাবে দল সাজিয়ে মাঠে নামে মোহনবাগান, সেটাই কিন্তু এখন দেখার। তো আজকের ম্যাচটা তোমরা যারা যারা দেখেছো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটাও করতে কিন্তু একদম ভুলে যাবে না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশনটা প্রেস করে অবশ্যই কিন্তু অল অপশনটাও প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।